সাম্প্রতিক সময়ে গাজায় প্রতিরোধ যোদ্ধাদের বীরত্ব এক নতুন মাত্রা পেয়েছে। তারা যেন ইসরায়েলি সেনাদের জন্য সাক্ষাৎ যমদূত হয়ে আবির্ভূত হচ্ছে। একের পর এক গুপ্ত হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনীর মনোবল ভেঙে দিচ্ছে। এই সাহসী যোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে মাতৃভূমির সুরক্ষায় নিবেদিত প্রাণ। তাদের প্রতিটি হামলায় ইসরায়েলি সেনাদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়ছে, কারণ কখন কোথা থেকে আঘাত আসবে তা তাদের পক্ষে অনুমান করা অসম্ভব হয়ে উঠছে। প্রতিরোধ যোদ্ধাদের এই কৌশলগত হামলা শুধু ইসরায়েলি সেনাদের হতাহতই করছে না, বরং তাদের মধ্যে শারীরিক এবং মানসিক ট্রমা সৃষ্টি করছে। মর্টার, রকেট এবং অতর্কিত আক্রমণে ইসরায়েলি বাহিনীর বহু সদস্য গুরুতর আহত হচ্ছে। কেউ কেউ চিরতর পঙ্গুত্ব বরণ করছে, এমনকি অনেকে প্রাণও হারাচ্ছেন। এর মাধ্যমে গাজার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে এক অসম সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করছে। তাদের অটল প্রতিরোধ গাজার আকাশে স্বাধীনতার নতুন সূর্যোদয়ের ইঙ্গিত দিচ্ছে। এর মধ্যেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসামের হামলায় এক ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সেনার আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী। তারা বলছে, বুধবার গাজার দক্ষিণাঞ্চলে সংঘর্ষের সময় তাদের এক সেনা গুরুতর আহত হয়। ইসরায়েলি গণমাধ্যমগুলো বলছে, ওই সেনা একটি মর্টার শেলের স্প্লিন্টারের আঘাতে মাথায় আঘাত পায়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা গাজা জুড়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের দৃঢ়তার মুখে দখলদার বাহিনীর দুর্বলতাকে তুলে ধরেছে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় দখলদার ইসরায়েলি বাহিনীর হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী তাদের এক সেনার মৃত্যুর কথা জানায়। গাজার দক্ষিণের রাফাতে যুদ্ধের সময় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় তিনি মারা যান। এদিকে গাজা উপত্যকার একাধিক ফ্রন্টে কৌশলগত অভিযান এবং অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী। এসব হামলায় ইসরায়েলি দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এই প্রেক্ষাপটে আল কাসাম ব্রিগেড ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছে। কয়েকদিন আগে আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবেইদা বলেন, এই গোষ্ঠীর বর্তমান কৌশল হল ইসরায়েলি বাহিনীর হতাহত বাড়ানো। এছাড়া ইসরায়েলি সেনা আটক করার মতো কৌশল অবলম্বন করছেন তারা। এক প্রতিবেদনে ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর 18,500-র বেশি সেনা আহত হয়েছে। আহতদের একটি উল্লেখযোগ্য অংশ শারীরিক এবং মানসিক উভয় প্রকার ট্রমায় ভুগছে। এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধ চালিয়ে যেতে এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী।